আজকের রেসিপি মাছের ডিমের চচ্চড়ি। আমি টুম্পা, একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব মাছের ডিম দিয়ে সবজি দিয়ে কিভাবে আমি এই চচ্চড়িটা বানাই, সেই রেসিপি শেয়ার করতে চলে এসেছি। ডালের সাথে বা গরম ভাতের সাথে দারুণ সুস্বাদু লাগে। তার জন্য নিয়েছি সবজি, পটল, বেগুন, ঝিঙে, আলু আর ডাটার মাথার দিকের অংশটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। মাছের ডিম নিয়েছি 300 গ্রাম মতো, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এবার 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর 7 থেকে 8টা রসুনের কোয়া থেতো করে নিয়েছি সেটা দিলাম, আর দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। রসুনের কোয়াটা থেতো করেই দেওয়ার চেষ্টা করবেন, তবে স্বাদটা ভালো হয়। এবার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে দিয়ে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর লম্বা লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটাকে দিয়ে 2 মিনিট ভেজে নেওয়ার পর পটলটাকে দিয়ে দিলাম। পটলটাকে দিয়েও আরও 2 মিনিট ভেজে নেব। পটলটা আমি মাঝখান থেকে চিড়ে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীভাবে আমি পটলটাকে কেটেছি। এবার দিয়ে দিলাম ঝিঙে আর ডাটার মাথার দিকে যে নরম অংশটা, সেটাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। বেগুন দিয়ে দিলাম, বেগুনটাকেও ঝিরিঝিরি করে কেটেছি। এখানে কাঁঠালের দানা দিলে দারুণ হতো, কিন্তু আমার কাছে কাঁঠালের দানাটা ছিল না। ভাজার পরে নুন দিয়ে দিলাম। প্রায় 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পরে নুন আর হলুদটা দিয়ে দিলাম। আর কিছু মশলা কিন্তু আমি এখানে অ্যাড করব না, এই নুন হলুদ দিয়েই রান্নাটা আমি করে নেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। ঢাকাটা করে নিলাম। প্রায় 7-8 মিনিট পর সবজিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এই রান্নাটাতে কিন্তু কোনো জল ব্যবহার করব না, জল ব্যবহার করলে রান্নাটার স্বাদটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। এবার ধুয়ে রাখা মাছের ডিমটা দিয়ে দিলাম। মাছের ডিমটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে নাড়াচাড়া না করলে ডিমটা কিন্তু দলা ধরে যাবে। অবশ্যই একটু হাত চালিয়ে নাড়াচাড়াটা করতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামেই রেখেছি। মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে পুরো ভাজা ভাজা করে নেব চচ্চড়িটাকে। খুব সুন্দর করে নাড়াচাড়া করে দেখুন কতটা শুকনো শুকনো করে নিয়েছি। রান্নাটা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে ডিমের চচ্চড়িটাকে আমি সার্ভ করে দিচ্ছি। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।